না, ঝাল কম হয়ে গেছে, আর একটুখানি শুকনো ঝালের গুঁড়ো দেই। শালার আজকের এই ভর্তা খায়ে মেহমানও কানতে কানতে বাড়ি গেছে। মেহমান আইছে, কসে ও বৌমা তোমার হাতের লইট্টা শুটকির ভর্তা খাবো। তো কাকি ঝাল খাতে পারবেন না একটু কমাই দেবো? না, ওই তোমরা যেরকম খাও ওরম একটু দাও, শুটকি টুটকি তো একটু ঝাল না হলে খাওয়া যায়। তাই আর কি, শুয়া গ্রামের মতন ভরা যৌবনধারী শুটকি নিয়ে একদম টক বগে গরম পানির মধ্যে চুবই রাখিলাম প্রায় 15 মিনিট। দেখি যে নরম হয়ে আইছে, তাই গরম পানিতে উঠে নিয়ে এসে আবার ফেলাই দিলাম ঠান্ডা পানির মধ্যে। তারপরে হাত দিয়ে বাইসে খুঁটে নেব, মধ্যিখানের কাঁটাটাও বাইসে ফেলাই দিলাম, নাই মাখানোর সময় করবানে ডিস্টার্ব। সব সুন্দর করে বাছা খোটা হয়ে গেলি কড়াইয়ের মধ্যে ঘপ ঘপ করে ফেলাই দিছি খানিকটা সর্ষের তেল। তার মধ্যে আগে লইট্টা শুটকি গুলো ফেলাই দিয়ে দিলাম আবার হাফ চা চামচের মতন হলদির গুঁড়ো। খুব ফাইন করে মিডিয়াম আছে ভাজা ভাজা করে নেব। বেশি একটু গায়ে যখন লাল লাল রং ধরবে তখন আবার ফেলাই দিয়েছি একটা বড় সাইজের আস্ত রসুনের সবগুলো কোয়া, মুঠখানিক পেঁয়াজ কুচি। এই অল্প আছে ভাজা ভাজা করে নেব, খানিক সময় আবার ঢাইকে রাখি। ঢাকনাটা ঘামায় ঘামায় যেটুক পানি পড়বে ওই দিয়েই সিদ্ধ হয়ে যাবে। তা দেখি রসুনটা গলতিছে না, তাই আরো 1 কাপ পানি দিলাম। লইট্টা শুটকির এই সাদা রং দেখতে আবার মনের চোখটা কাইন্দে উঠতেছে, তাই এবার ফেলাই দিলাম চামচ খানিক ভরে শুকনো ঝালের গুঁড়ো। ভাজতে ভাজতে একদম তেল উঠা উঠা ভাব করে নেব, ঠিক ভিডিওতে যেমন দেখা যাচ্ছে। তারপর ভাজা হলে উঠে রেখে দিয়ে খানিকটা সর্ষের তেলের মধ্যে আবার বেশ কয়টা শুকনো ঝাল ভাজে নেব। ওই তেলের মধ্যে ফেলাই দিলাম 2 লাল লাল টমেটো। ঢাইকে দেই সিদ্ধ হয়ে নরম হয়ে গলতে লাগুক। 3 বার ঝাল দেওয়া পড়েছে, আজকে খেলা হবে। আস্তে আস্তে শুকনো ঝালগুলো মড় করে ভাঙিয়ে নিয়ে নুন দিয়ে ফার্স্টে আগে পেঁয়াজের সাথে ডইলে মাখাই নিলাম। তারপরে কড়াইতে উঠে নিয়ে এসে ফেলাই দিয়েছি টমেটো। ওরে গরম, হাত দেওয়া যাচ্ছে না, তাই আবার খুন্তি দিয়ে খুঁচাই খুঁচাই ভর্তা করে নিলাম। মধ্যিখানে যে আস্তে আস্তে রসুনের কুয়াগুলো ছিল না, ওইগুলোও সুন্দর করে ডলে নিচ্ছি। আর ভিতরে 1 ফোঁটা কাটা নেই, শুধু লইট্টা শুটকির আঁশ দিলাম। আবার খানিকটা ধনে পাতা কুচি আর 1 পিস লেবুর রস। তারপরে একেবারে চপাত চপাত করে সুন্দর করে মাখাই নেব। ঘিরান যা একটা ছাড়িছে না, দেখেই চোখ দুটো লালায়িত হয়ে গেছে। একটু টেস্ট মেরে দেখলাম নুনটা খানিকটা কম হয়েছে, তাই খানিকটা নুন দিলাম। আর অনুগ্রহ করে ফেলাই দিছি আরো খানিকটা শুকনো ঝালের গুঁড়ো। নে, খাইয়ে মনে রাখবে সারা জীবন যে একবারই লইট্টা শুটকির ভর্তা খাইয়ে আসিলাম। এই দেখলি কারো দেরি সহ্য হয়? হ্যাঁ, বাটিতে খানিকটা তুলে রেখে বাটনার মধ্যে খানিকটা ঘপ ঘপ করে ভাত মেরে দিছি। আগে মাখাই খাইয়ে টেস্ট করে নে। ও, লইট্টা শুটকির ভাজা ঘিরান, পেঁয়াজ রসুনের ভাজা ঘিরান, ঝাল হয়েছে ইচ্ছা মতন। ওইদিকে আবার টমাটো আর লেবুর টক। অল্প স্বল্প ভাত নিলে এর মধ্যে হয়, তাই আরো খানিকটা ভাত নিয়ে নিছি। মানে ভাত আজকে আর অন্য কিছু দিয়ে খাওয়া লাগেনি। এর পাশে গোশ রাঁধছিলাম, তার কেউ ছুঁইনি। এই দিয়েই সব মেহমানরা খাইয়ে উঠেছে। এই মেহমানদের কি দেখানো যায়? সবার একটা প্রাইভেসি বলে কথা আছে না, একটা খাতে কিন্তু সেই হেভি মজা লাগিছে। তা তোমাকে যদি মনে চাই তোমরাও কিন্তু এইরকম করে ঝাল ঝাল করে একটু লইট্টা শুটকির ভর্তা বিলাস করে খাতে পারো। বাবারে, খাওয়া শেষে মেহমানকে কান্দাই দিছি, গাল দিয়ে চোখ দিয়ে নাক দিয়ে পানি পড়িছে। কয়ে গেছে বাবা আর তোমাদের বাড়ি আসবো না, চলে গেলাম, ধন্যবাদ।